বাংলাদেশের সাথে যেই সীমান্ত ল্যান্ড ডিসপিউট বা করিডোর নিয়ে যেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি হয়েছে, যেটাকে বলা হয় ইন্দিরা মজিব চুক্তি 1974 সালে, এবং সেটার আলোকে পরবর্তীতে আরো 4টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ এগুলোকে জোরালোভাবে কখনো উপস্থাপন করার সমর্থ হয়নি। ভারত কখনো এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেগুলো মানেনি। কারণ হচ্ছে যে আমাদের যে ন্যায্য পানির হিস্সা বলেন, বাংলাদেশের নাগরিকদের যে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার রয়েছে, এগুলোর নিশ্চয়তার দিক থেকে বাংলাদেশ সরকার কখনো কোনো বলিষ্ঠ পদক্ষেপ নেয়নি, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের যে কূটনৈতিক বা দ্বিপাক্ষিক আলোচনায় আমরা দেখেছি যে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে কখনো জোরালোভাবে প্রতিবাদ করতে সমর্থ হয়নি। একদিকে যেমন মহাপরিচালক পর্যায়ে কনফারেন্স হচ্ছে, ঠিক একই সময় বিভিন্ন জায়গায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাগুলো চলমান রয়েছে এই 2000 সাল থেকে এই পর্যন্ত। এর বাইরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র সীমান্তের হত্যা এইটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। কারণ এইটা বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থা, সেই জায়গা থেকে ভারতীয় যে শাসন ব্যবস্থা এবং ভারতীয় যে আধিপত্যবাদ বা আগ্রাসন বলি, সেইটা কিন্তু বাংলাদেশের উপর প্রকট। আপনি রামপালের কোল মাইনিং পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা, এই ট্রান্সশিপমেন্টের পরিকল্পনা এবং বাস্তবায়ন, সমস্ত কিছু কিন্তু একই সূত্রে গাঁথা। এবং ভারতের এই আধিপত্যবাদের কারণেই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে সীমান্ত এলাকার জনগোষ্ঠীর উপর বয়ে আসছে বহু বছর ধরে। এবং এইটা থামাতে হলে প্রথমত যেটা দরকার, আমাদের কূটনৈতিক যেই আলোচনা, এইটাকে জোরালোভাবে করতে হবে এবং ভারত সরকারকে বাধ্য করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে এগুলোকে জোরালোভাবে তুলতে হবে। রাজনৈতিক একটা দেশের সাথে আমরা অহরহই শুনি, বিগত সরকারের সময় শুনেছি ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই বিষয়গুলো কিন্তু একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় না। সম্পর্কটা থাকে কিসের বিভিন্ন চুক্তির মধ্যে, বিভিন্ন ট্রেডের মধ্যে, আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনের মধ্যে। এখানে কেউ বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র না। হ্যাঁ, আপনার সাথে সম্পর্ক অবনতি হতে পারে, সম্পর্ক ভালো হতে পারে, সেটা ভিত্তিটা হচ্ছে একটা রাষ্ট্রের সরকার প্রধান বা আরেকটা রাষ্ট্রের সরকার প্রধান বা তার জনগোষ্ঠীর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে।